সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। রুহুল কবির রিজভী এই কথা বলেছেন। এটা খুবই একটা বড় ধরনের অভিযোগ। তার মানে কতখানি অনিশ্চয়তা এবং তারা আস্থাহীন একটি পরিস্থিতি তৈরি হলেই কিন্তু এরকম কথা বলে, যেটা রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বর না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না অমুক মাসেই নির্বাচন হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে এক মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলছেন, আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে, দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে। তারা বোঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। ৭১-এর অহংকার এবং ২৪-এর ৫ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেককে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। তার মানে দর্শক বুঝতেই পারছেন যে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপির সাথে সরকারের। এবং সর্বশেষ নির্বাচন নিয়ে গিয়েছিল বিএনপি, সেখানেও কিন্তু তারা সন্তুষ্ট হয়ে আসে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন প্রশ্নে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। সেই প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন এই সময়টার মধ্যেই অবস্থান করছেন, ফলে অনেকটা হতাশ হয়েই বিএনপি চলে এসেছে। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যে দেখবেন যে তারা বারবার ওই হতাশার কথাই বলছে, অনিশ্চয়তার কথাই বলছে। যে নির্বাচন কবে হবে সেটা তারা কেউ বলতে পারছে না। যেমন রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে বিএনপি নেতাদের, সেখানে তারা জানতে চেয়েছে কবে নির্বাচন হবে। তো তার উত্তর কি দিতে পেরেছে আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির মহাসচিব? দিতে পারেনি। তো সেই প্রশ্নটা এখন যে প্রশ্নটা বিএনপি করছে, সেই প্রশ্নটা পশ্চিমারাও কয়দিন পরে করবে। তারাও জানতে চাইবে যে কবে হবে নির্বাচন। তো সরকারের উপর চাপ বাড়বে। সরকার যে খুব নিশ্চিত হয়ে বসে থাকবে যে ঠিক আছে আমরা নির্বাচনের কথাটা বলবো না, শুধু সংস্কারের কথা বলবো, এইটা কিন্তু আস্তে আস্তে দিনটা খুব ছোট হয়ে আসছে। তো এই কারণে আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারি এই সময় পার করা সরকারের জন্য সত্যি কঠিন। আর যদি পার হওয়ার চেষ্টা হয় তাহলে হয়তো পরিস্থিতি এখন যতটা সৌহার্দ্যপূর্ণ তখন হয়তো থাকবে না। মানুষও বিরক্ত হবে যে একটা কেন নির্বাচিত সরকার আসছে না। এখন অনেকটা মানুষের মধ্যে আচ্ছা নির্বাচনটা পরে হলেও চলবে, ডক্টর ইউনূস তো বলছে, কিন্তু যখনই নাকি ডিসেম্বরে পা দেবে তখনই মানুষ বলবে যে কি হলো, ডিসেম্বর তো আসলো, তো এখনো বলছে না কেন। তো এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালো হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।